রাজনৈতিক দলগুলো যদি ঐক্য ধরে রাখতে না পারে, নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা না থাকে, তাহলে আবারও ১-১১ আসবে এবং অগণতান্ত্রিক শক্তি সুবিধা নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কবর থেকে শহীদদের লাশ উঠিয়ে ফেরত দিতে হবে। মিরাজ হোসেন কাজীর রিপোর্ট। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন যুবশক্তির এই আয়োজন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ক্ষুদ্র কোনো ইস্যুতে যেন সম্পর্ক নষ্ট না হয়, এ বিষয়ে সকলকেই সজাগ থাকতে হবে। আজও দিল্লি ইন্ডির স্লোগান আমাদেরকে কেন দিতে হচ্ছে? আমরা তো বাংলাদেশ এন্ড বাংলাদেশ এন্ড বাংলাদেশ। আমি মনে করি না যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, কিন্তু আমাদের ভিতরে হীনমন্যতা আছে। বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা, সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে সার দিয়ে হলো ক্ষুদ্র মত পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র, এই যুবক, এই তরুণ দ্বিমত করবে না। দ্বিমত করবে না যুব শক্তি, দ্বিমত করবে না এনসিপি। অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্যের স্বার্থে অনেক ছাড় দেওয়া হয়েছে। নেতারা বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে শহীদদের সাথে বেইমানি করবে বর্তমান সরকার। বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। যেই মৌলিক সংস্কার, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি ১-১১ আসবে। কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি, যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়, লাভবান হবে ডিজিএফআই, লাভবান হবে অরাজনৈতিক শক্তি, লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি। এনসিপি নেতারা বলেন, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আবারও দেশের ছাত্র জনতাকে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।